মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ ইলন মাস্কের মতো বিজনেসম্যানদের এত আপ্যায়ন করে সাথে নিয়ে চীন সফরে গেলেন? কারণ ইরানকে আক্রমণ করতে গিয়ে আমেরিকা এখন এক চরম সামরিক সংকটে পড়েছে। পেন্টাগনের অত্যাধুনিক মিসাইল তৈরির কাঁচামাল এখন রাতারাতি ফুরিয়ে যাওয়ার মুখে। আর এই সংকটের চাবি লুকিয়ে আছে চীনের মাটির নিচে। আজ মামুন মিডিয়ায় আমরা কোনো সস্তা খবর নয়, বরং আন্তর্জাতিক নথির প্রমাণ সহ উন্মোচন করব শতাব্দীর সবচেয়ে বড় খনিজ যুদ্ধের আসল সত্য। বিশ্ব রাজনীতির সমস্ত সমীকরণ যেন আজ ওলটপালট হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানেন, শুধু সামরিক শক্তি দিয়ে নয়, ইরানকে থামানো আমেরিকার পক্ষে এখন আর সম্ভব নয়। কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মার্কিন অস্ত্রাগার দ্রুত খালি হয়ে যাচ্ছে। কিন্তু এই মিশনের পিছনে শুধু রাজনীতি নয়, লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ এবং এর গোপন খনিজ যুদ্ধের নীল নকশা। চলুন কোনো রকম আড়াল না রেখে আজ আমরা এই জটিল সমীকরণের একেবারে গভীরে প্রবেশ করি। প্রথমে আমাদের বুঝতে হবে আমেরিকা এই মুহূর্তে ঠিক কি ধরনের সামরিক বিপদে পড়েছে। ইরান এবং আমেরিকার মধ্যে পারস্য উপসাগরে যে সংঘাত কয়েকদিন ধরে চলছিল, তাতে প্রতিদিন শত শত মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন এবং সামরিক বাহিনী তাদের সবচেয়ে অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল F-35 ফাইটার জেট এবং প্রিসিশন গাইডেড বোমাগুলো এই যুদ্ধে ব্যবহার করেছে। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধাস্ত্রগুলো তৈরি করতে যে বিশেষ খনিজের প্রয়োজন হয় তা আমেরিকার কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে নেই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক বিশেষ প্রতিবেদনে এই সংকটের কথা তুলে ধরেছেন। আধুনিক যুদ্ধাস্ত্রের ইলেকট্রনিক্স এবং ইঞ্জিন সচল রাখতে রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ অত্যন্ত জরুরি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং অ্যান্টিমনি। এই খনিজগুলো ছাড়া আমেরিকার একটি মিসাইল বা আধুনিক যুদ্ধ বিমানও তৈরি করা সম্ভব নয়। আর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় পরিহাস হলো, এই বিরল খনিজগুলোর বিশ্ব বাজারের প্রায় 70% একচেটিয়া নিয়ন্ত্রণ করে স্বয়ং চীন। আমেরিকা ইরানকে ঘায়েল করতে গিয়ে বুঝতে পেরেছে যে তাদের অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে, কিন্তু নতুন করে মিসাইল বানাতে গেলে তাদের চীনের দ্বারস্থ হতেই হবে। চীন যদি এক সপ্তাহের জন্য এই খনিজগুলোর রপ্তানি বন্ধ করে দেয়, তবে আমেরিকার পেন্টাগনের অস্ত্র কারখানাগুলো এক মুহূর্তে অচল হয়ে পড়বে। আর ঠিক এই কারণেই ট্রাম্পকে আজ বেইজিংয়ের মাটিতে পা রাখতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কেন সরকারি এই সফরে কোনো তুখোর কূটনীতিবিদকে না নিয়ে ইলন মাস্ক, টিম কুক এবং জেনসন হুয়াংকে সাথে নিলেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকা এই 3 ব্যবসায়ী আসলে আমেরিকার সবচেয়ে বড় টেকনোলজি সাম্রাজ্যের মালিক, যাদের পুরো সাপ্লাই চেইন বা উৎপাদন ব্যবস্থা চীনের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক গভীর বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প এই ব্যবসায়ীদের মূলত একটি টোপ বা বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করেছেন। এনভিডিআর জেনসন হুয়াং এবং অ্যাপেলের টিম কুক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিশাল বিনিয়োগ এবং বাণিজ্য শুল্ক বা ট্যারিফ ছাড়ের লোভ দেখাচ্ছেন। আমেরিকা চীনের সাথে একটি গোপন ডিল করতে চায়। ডিলটি হলো, আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করার জন্য বড় ধরনের সামরিক অভিযান চালাবে, তখন চীন যেন আমেরিকার এই অত্যাধুনিক চিপ এবং খনিজ সরবরাহ কোনো অবস্থাতেই ব্লক বা বন্ধ করে না দেয়। ট্রাম্প শি জিনপিংকে বোঝাতে চান যে চীন যদি আমেরিকাকে এই খনিজ সরবরাহ সচল রাখে, তবে মার্কিন টেক কোম্পানিগুলো চীনের বাজারে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা আরও বাড়িয়ে দেবে। অর্থাৎ ইরানকে পুরোপুরি ধ্বংস করার জন্য প্রয়োজনীয় অস্ত্রের কাঁচামাল নিশ্চিত করতেই ট্রাম্পের এই কর্পোরেট বহর বেইজিংয়ে হাজির হয়েছে। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি এত সহজেই ট্রাম্পের এই ফাঁদে পা দেবেন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের বেইজিং সামিটের লাইভ কভারেজে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে চীন এই সুযোগে আমেরিকার কাছ থেকে বড় ধরনের রাজনৈতিক ফায়দা আদায় করে নিচ্ছে।
চীন খুব ভালো করেই জানে যে আমেরিকা এখন খনিজ এবং অস্ত্রের সংকটে তাদের কাছে জিম্মি। তাই শি জিনপিং ট্রাম্পের সামনে তাদের 4টি প্রধান লাল রেখা বা রেড লাইন টেবিলে ছুড়ে দিয়েছেন, যার শীর্ষে রয়েছে তাইওয়ান ইস্যু। পর্দার আড়ালে যে গভীর এবং অন্ধকার চুক্তিটি হচ্ছে, চীন যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় আমেরিকার পক্ষে থাকে এবং খনিজ সরবরাহ কোনোভাবে বন্ধ না করে, তবে আমেরিকা গোপনে তাইওয়ান ইস্যু থেকে নিজেদের হাত গুটিয়ে নেবে। অর্থাৎ ট্রাম্প মধ্যপ্রাচ্যের তেলের নিরাপত্তা এবং নিজের দেশের পেন্টাগনের মিসাইল সংকট দূর করতে এশিয়ায় নিজের দীর্ঘদিনের পরম মিত্র তাইওয়ানের ভাগ্যকে চীনের কমিউনিস্ট সরকারের হাতে তুলে দিচ্ছেন। এটি কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, এটি হলো বিশ্ব ক্ষমতা দখলের এক নতুন এবং নিষ্ঠুর অধ্যায়। ডোনাল্ড ট্রাম্পের এই বেইজিং মিশন কি শেষ পর্যন্ত সফল হবে? মার্কিন টেক জায়ান্টরা কি পারবেন চীনের খনিজ সম্পদ ব্যবহার করে পেন্টাগনের মিসাইল সংকট দূর করতে, নাকি চীন শেষ মুহূর্তে ট্রাম্পের পিঠে ছুরি মেরে ইরানকে রক্ষা করবে? এই ট্রিলিয়ন ডলারের ভূ রাজনৈতিক খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে তা নির্ধারণ হবে আগামী কয়েকদিনের মধ্যেই। মামুন মিডিয়ার গভীর বিশ্লেষণ আপনার কেমন লাগলো এবং ট্রাম্পের এই চালকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।